এই খিলখ্যাত রাজলক্ষ্মী আজমপুর, খিলখ্যাত রাজলক্ষ্মী আজমপুর, খিলখ্যাত রাজলক্ষ্মী আজমপুর। ভাই আজমপুর কত? 50 টাকা দিয়েন ভাই। 40 টাকা হয় না? আর 5 টাকা দিয়েন, 45 টাকা উঠেন। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। বসুন ভাই। আর 3 জন লাগবো, আর 3 জন, আর 3 জন। ভাই 20 টাকা। ঠিক আছে, উঠেন ভাই, উঠেন 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 উঠেন। আর একজন উঠেন ভাই, আর একজন। এই তো হয়ে গেছে। দরজাটা লাগান। হ্যাঁ, ওকে। হ্যালো, হ্যাঁ বলো। কই তুমি? এই তো এসে পড়ছি। এসে পড়েছো মানে? কতক্ষণ ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি জানো? এখন আমি কি করব? জ্যাম। চাপাবাজি করার জায়গা পাও না। আজকে পুরো রাস্তা ফাঁকা। কোথায় জ্যাম? আমি কি বলছি নাকি রাস্তায় জ্যাম? গাড়ির চাকায় জ্যাম ছিল। পাথর নাকি যেন ঢুকছে সিলিন্ডারের ভিতরে। পরে চাকা খুলতে হয়েছে, চাকা লাগাইছি। তোমাকে না 100 দিন মানা করছি আমি যে তুমি মেইন রোড দিয়ে আসবা না, তুমি ভিতর দিয়ে আসবা। তারপরও কেন তুমি মেইন রোড দিয়ে আসতে গেছো? ভিতরে বাস্ট হয়েছে। কি বাস্ট হইছে? আর বাস্ট হওয়ার জিনিসের তো অভাব নাই। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়, ট্রান্সমিটার বাস্ট হয়, গাড়ির চাকা বাস্ট হয়, অনেক কিছুই তো হয় রে ভাই। আচ্ছা ঠিক আছে, আসো এখন। ঠিক আছে, আসতেছি। ওয়েট ওয়েট, রাখি। এতক্ষণে তোমার আসার সময় হলো। হাতে অনেক কাজ। হাসিম ভাই কি একটু বিজি নাকি? হ্যাঁ, একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। ভাই একটা বিষয় আমি কিছুতেই হিসাব মিলাতে পারতেছি না। মিলানো দরকার নাই তো, তুমি তো অ্যাকাউন্ট সেকশনে নাই। সেটা ঠিক আছে, আমি অ্যাকাউন্টসের লোক না, কিন্তু তারপরেও না জীবনের নানা ঘটনায় হিসাব মিলাইতেই হয়। আপনি এত বড় একটা জব করেন, আর শুনলাম যে ভাবিও নাকি খুব ভালো একটা জব করে। তা দুইজন মিলে তো একটা বিশাল অ্যামাউন্টের স্যালারি পান। তারপরেও তারপরে কি? আপনি খ্যাপ মারেন কেন ভাই? খ্যাপ মানে? না মানে ওই যে দেখলাম আপনি গাড়িতে যাত্রী ডাকতেছেন, যাত্রীর খ্যাপ মারতেছেন। তোমার না ঘুমায় রাত্রে, মানসিক চাপে আছো। এইটা অবশ্য আপনি ঠিক কথা বলছেন। কালকের ওই দৃশ্য দেখার পর থেকে সারা রাত আমি এক ফোঁটা ঘুমাতেই পারি নাই। ভাই ভাই না ভালো, একটু বিষয়টা একটু খুলে বলেন না ভাই প্লিজ। আমি তো খুলে বলতে পারবো না আনিস। যারে তুমি দেখছো সে খুলে বলতে পারবে, সেটা তো আমি না। এখন তুমি কারে না কারে দেখছো, কিভাবে কি বলবে? না না ভাই, আমার এই চোখ বিন্দু মাত্র ভুল করে নাই, আমি আপনার এই দেখছি। শোনো, আসলে তুমি দেখো, বিজ্ঞানীরা কি আবিষ্কার করছে জানো? একই চেহারার 5 জন করে লোক পৃথিবীতে বসবাস করে। ধরো আমার চেহারার 5 জন হাসেম পৃথিবীতে আছে, তোমার চেহারার 5 জন আনিস পৃথিবীতে আছে। ওই রকম কোনো এক হাসেমরে তুমি দেখে ফেলাইছো। আবার দেখা গেলো তুমি আনিস এখানে অফিস করতেছো,
আরাকানিজ দয়াগঞ্জ রেল লাইনে হিরোইন খাইতেছে, সামনের দাঁত নাই, জামা কাপড় ময়লা, কল্পনা করে তখন নিজের ওইভাবে। ভাই আপনি আমারে যা বলছেন সব ঠিক আছে, আমি বিশ্বাস করলাম যে একই রকম লোক 4-5টা থাকতে পারে আমার চেহারা আর আপনার চেহারার। কিন্তু গতকালকে আপনি অফিস থেকে যেই শার্টটা পরে বের হইছেন সেম কালারের শার্টটা ওই লোকটা কোথায় পাবে? আর এই যে আপনার আংটি, এই আংটিটা লোকটা কোথায় পাবে? আমি কিন্তু দূর থেকে দেখছিলাম যে এই আংটিটা চকচক করতেছে। ভাই ভাই আপনি একটু আমার বিষয়টা খুলে বলেন। খুলে বলবো? বলতে যে ইচ্ছা করে না তা না, মনের মধ্যে অনেক কথাই বইলে হালকা হইতে ইচ্ছা করে, আবার ভয়ও লাগে। বলতে পারি একটা শর্তে। কি শর্ত ভাই? শর্তে একটা, আমার বউ যেন না জানে। এটা আপনি কি কথা বললেন? আপনার বউ জানবে কেমনি? আমার সাথে তো ভাবির কোনোদিন দেখাও হয় নাই, কথাও হয় নাই, আর ভাবির কোনো মোবাইল নম্বর আমার কাছে নাই, ফেসবুক অ্যাকাউন্টও আমার সাথে নাই। আপনি নিশ্চিন্তে বলতে পারেন। তাহলে শোনো, একটু ফ্ল্যাশব্যাকে যাই। হ্যালো, কেমন আছিস? হ্যাঁ ভালো আছে। অন্ত বাপ 30-40 হাজার টাকা লাগবো। এতগুলি টাকা এখন আমি করতে গেলাম। তোর বাপের শরীরটা ভালো না বাপ। আচ্ছা ঠিক আছে, চিন্তা করেন না, আমি দেখতেছি। সুইটি তুমি আর কেঁদো না। দাঁড়াও, স্যালারি পেয়েছো? হ্যাঁ, দাও। টয়লেটে যাই, ফ্রেশ হই, তারপর দিচ্ছি। না, আগে টাকা দাও। আর বাবা টয়লেটে যেতে পারবো না, জরুরি তো। পারবা, অবশ্যই পারবা। তারপরে যে টয়লেটের শেভিং কিটের মধ্যে টাকা লুকায় রাখবা। সুইটি তুমি এটা কি কি বললা এটা তুমি? আজকে সকালে তোমার শেভিং কিট থেকে 2000 টাকা পাইছি। কি কি? আমারটা নাও। 500? সবসময় তো 500ই দিই। তো সবসময় 500 দাও কেন? সব কিছুরই তো দাম বাড়ে, সবজির দাম বাড়ে, মাছের দাম বাড়ে, মানুষের বেতন বাড়ে, ইনক্রিমেন্ট বাড়ে, আর আমারটা 500তে আটকে থাকে। এই তুমি কি পান খাও, সিগারেট খাও? তোমার তো আমি 500 টাকা খরচেরই জায়গা দেখি না। যাও 500 টাকা নিয়ে যাও। রাগারাগি করতেছো কেন? রাগারাগির তো কিছু নাই। রাগ করবো না তো কি করব? একটা যে ফ্ল্যাট বুকিং দিছি ওটার কিস্তি দেওয়া লাগে না? সংসারে কোনো খরচ নাই, টাকা কি আমি খেয়ে ফেলি নাকি আমার বাপের বাড়িতে পাঠাই? আরে ভাই রে, সরি রে ভাই, সরি, এক্সট্রিমলি সরি। কি হয়েছে ভাই? ভাই ও এক লোক বেতন পায় বাসে ফিরছিল, এই খবর আমার টাকা নিয়ে গেছে। গুড, ভেরি গুড, ভেরি গুড ভাই। সরি ভাইয়া, এবার একটু দেরি হয়ে যাচ্ছে। আসলে না, ওর অফিসে কি যেন একটা ঝামেলা হয়েছে, এই কারণে এই মাসে স্যালারিটা পেতে একটু লেট হচ্ছে। ভাইয়া আপনি টেনশন করেন না, আজকে মনে হয় পেয়ে যাবে। আমি আজকে না পারলেও আমি কালকের মধ্যে আপনার টাকাটা জমা করে দিব। ওকে ভাইয়া, থ্যাঙ্কস। কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন? শেষ, সব শেষ, সব শেষ। সব শেষ মানে? ছিনতাই, ছিনতাই করে নিয়ে গেছে সব, সব। ছিনতাইকারী সব নিয়ে গেছে মানে?
আর তুমি কি করছো? বসে বসে আঙুল চুষছো? কি করবো আমি? সব শেষ। তোমার গাড়িতে ওই লাঠি থাকতে তোমার কাছ থেকে কিভাবে টাকা পয়সা নিয়ে গেল? মেশিন ইউজ করে। কি? মেশিন ঠেকাইছিল। তোমাকে মেশিন ঠেকাইলো আর তুমি অমনে সবকিছু দিয়ে দিলা? লাঠি দিয়ে বাড়ি দিতে পারলা না? এটা কথা বললা সুইটি, আমি তখন যদি লাঠি দিয়ে বাড়ি দিতাম, যদি আমার গুলি করতো, কয়টা টাকার জন্য এখন তুমি বিধবা। সেটাই ভালো ছিল। তুমি বলতে পারলে সুইটি? হ্যাঁ পারলাম। এখন তো মান সম্মান গেলে আমার যাবে। অফিস থেকে ফোন দিছিল কিস্তির টাকার জন্য। তুমি যে ঘটনা ঘটায় আসছো, এখন আমি কিস্তির টাকা কোথায় পাবো? সুইটি, একটা না একটা উপায় হয়ে যাবে। উপায় হবে না, উপায় আমি করব। এখন থেকে তোমার স্যালারির টাকা যেন তোমার হাতে না দেয় সেই ব্যবস্থা করব। এই জন্যই কি ভাবি এসে অফিস থেকে আপনার বেতনটা তুলে নিয়ে যায়? হ্যাঁ, এইভাবেই সে আমার ক্ষেপের মধ্যে নিক্ষেপ করছে, এটাই আমার আক্ষেপ। খ্যাপ কি আপনি সবসময় মানেন ভাই? আরে না, এটা সম্ভব নাকি? এই মনে করো, এখানে আমার অফিস থেকে বেরোইলাম, বেরোয় তার অফিস থেকে তুলবো। আমার অফিস থেকে বেরোয় যে একজন প্যাসেঞ্জার নেওয়ার চেষ্টা করি, ক্যাব নেব, প্যাসেঞ্জার নামাবো, তারপর তার অফিসে গিয়ে তারে তুলবো। আর সকালবেলা তো দুজন একসঙ্গেই আসি, তখন তারে অফিসে নামানোর পরে যদি ক্যাব পাই, সেই ক্যাবটা মারি, তারপর অফিসে ঢুকি। ভাই, এইরকম কাহিনী তো মনে হয় কারোর লাইফেই নাই। নাই, আমিও শুনিনি। ফাইসে গেছি রে ভাই, মানিকের চিপায় ফাইসে গেছি। মানিকের চিপায়? মাইনকের চিপা। কিন্তু আপনার প্রতিবাদ করা উচিত। উপায় নাই, আপনি পুরুষ মানুষ। হাতে অদৃশ্য চুরি করা আছে রে ভাই। কি বলেন? বহুত ক্ষমতা তার উপর মহলে ডাইনে বামে পাওয়ারফুল লোক আছে, কথায় কথায় ডর দেখায়, কিচ্ছু বলতে পারি না। তোমার আপন মনে করে বললাম বলে অবশ্য হালকাও লাগতেছে। কি যে কষ্টে আছি রে ভাই, বহুত কষ্টে খিস খেয়ে রয়েছি। তাহলে আমি উঠি। হ্যাঁ ওঠো, যাও। কথাটা মনে আছে? কোন কথাটা? এই তো, আমার বউ যেন না জানে। ভাই, আপনি কোনো টেনশন করবেন না, ভাবি কিছুই জানবে না। হ্যালো, আচ্ছা শোনো, তুমি কিন্তু আমার আজকে নিতে এসো না। কেন? আজকে আমার এক বান্ধবীর জন্মদিন আছে, ওর বার্থডে পার্টিতে যাচ্ছি, এই জন্য আজকে অফিস থেকে আগে আগে বেরোয় গেছি। ভেরি, গাড়ি পাঠাবো তাহলে? হ্যাঁ, না না, গাড়ি লাগবে না, আমি রিক্সা নিয়ে যাচ্ছি। কিন্তু তোমাকে আমি অ্যাড্রেস দিচ্ছি, তোমাকে ফোন দিলে তুমি আমার ওখান থেকে পিক করো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেখি খেপ পাওয়া যায় কিনা। আপা যাইবেন? হ, যামু। কই যাবেন?
উত্তরা মেডিকেলে। উঠেন। মিটার আছে? মিটার নাই। ও, তাহলে কেমনে যাবেন? 100 টাকা দিয়ে দেন, উঠেন। আপনি একলা? না, আমার উনি আছে, মেডিকেলে অপেক্ষা করতেছে। হ্যাঁ, ও আপনার মতো ড্রাইভার, কড়া ডিউটি। বসরে নামাইতে গেছে যে আর আইতে পারতেছে না। আচ্ছা, উঠেন উঠেন। ভাই, দরজাটা তাহলে একটু খুলেন। ভাই, একটু হাতটা ধরবেন, একটু সাবধানে। ভাই, একটু সাবধানে চালান, হ্যাঁ? আল্লাহ। নামেন। নেন ভাই। আর 100 টাকা দেন। কেন? আর 100 দুমুকির লিগা? বমি করে গাড়ির নাম দিয়ে বিনাশ করে বলাইছেন, গাড়ি পরিষ্কার করে দেবো না? এটা কি আমার দোষ? আমি উঠার পর আপনি জিজ্ঞেস করি না পলিথিন আছে কিনা? পলিথিন রাখেন না, এটা আপনার দোষ। আর আমার এই অবস্থা, আমি বমি করবো, এটাই স্বাভাবিক। আপনার বউ কি কোনদিন বাচ্চা কাচ্চা হয় নাই? দেখেন নাই চোখে ভাই? হ্যাঁ, কি বমি করে নাই? আল্লাহর রাস্তায় মাপ চাই, টাকা লাগবো না, নামেন আপনি। টাকা লাগবে না, এটা আবার কোন কথা কন? চাইছেন যখন টাকা নেন, নেন, ধরেন। এমনি চাইছি, রাখ। না না, ধরেন ধরেন ভাই, ধরেন, টাকা ধরেন। উফ। ভাই, কিছু মনে করেন না, এই অবস্থায় না মায়া মানুষের মাথা একটু হইলে খারাপ হয়ে যায়, বুঝছেন? একটু দরজাটা খুলে দিবেন ভাই। ভাই, হাতটা একটু ধরেন। হ্যাঁ ভাই। তোমার কি মন খারাপ? না। কোনো কথা বলতে শোনা যায়? কুলসুম বেগম। শামীম হাশিম। আর টাকা তো পাইছো, এখন শোনো, ওই ফলমূল যা লাগে সেটা কিনে নিও। হ্যাঁ, ডিম, দুধ এগুলো খাইতে হবে, এই সময় এগুলো খাওয়ার দরকার আছে। ডাক্তার যেভাবে বলছে সেইভাবে, ডাক্তারের কথার বাইরে এখন যাওয়া যাবে না। নিজের ইচ্ছা মতো চললাম, তারপর একটা বড় ক্ষতি হয়ে গেল। ডাক্তার যা বলবো ওইটাই, ওষুধগুলি সব কিনে নিবা।
আর ডাক্তার যা যা বলছে, যেভাবে চলতে ফিরতে বলছে, যা যা খাইতে বলছে, সেগুলিই খাবা, ঠিক আছে? আচ্ছা, টাকা লাগলে আমি আরও পাঠাবো, অসুবিধা নাই। এখন রাখি, আমি পরে আবার ফোন দেবো না। ওকে। আপনি আপনার নাম কি কুলসুম বেগম? যে আচ্ছা, আপনার স্বামীর নাম কি মোহাম্মদ হাশেম? আপনি কে এমন পুলিশের মতো জেরা করতেছেন কেন? আচ্ছা, আপনার স্বামী কি করে? উনি হচ্ছে ড্রাইভারের চাকরি করে, আপনার মতো এক ম্যাডামের বাসায়। এইখানেও মিথ্যার আশ্রয় নিয়েছে? আচ্ছা, উনি কি আপনার সাথেই থাকে? আমার স্বামী আমার সাথে থাকবো না, তয় অনেক কড়া ডিউটি। ম্যাডামটা হচ্ছে অনেক কড়া, ওইখানে থাকতে হয়। মাঝে মধ্যে আইসা আমার জিনিসপত্র কিনা দেওয়া যায়। কিন্তু আপনি কে? আপনি এত কথা জিজ্ঞেস করতেছেন কেন? আমার নাম্বারটা রাখেন, এটা আমার নাম্বার, আমাকে অবশ্যই ফোন দিবেন, খুব জরুরি। আমি আসি এখন। ব্যাপার কি? হ্যাঁ, কি চুরি টুরি করে ধরা খাইলো নাকি? হ্যাঁ, তো এমন মানুষ না যে চুরি করবো। হে আল্লাহ। জানো, আমি না কোনোদিনও ভাবি যে তোমার মতো একজনের সাথে আমার প্রেম হবে। আমরা তো গরিব, আর তোমাদের কত টাকা, দামি গাড়ি, বাড়ি। তুমি আমার সাথে কথাই বলো না, কি বলতেছো এসব উল্টা পাল্টা? আমি কে তোমার? আর আমার যা আছে টাকা পয়সা গাড়ি গুড়ি সব তো তোমারই, তাই না? আজ না হোক কাল তো তোমারই হবে। না, তারপরেও আমি কোনোদিনও ভাবিনি এরকম দামি গাড়িতে আমি কখনো চলবো। এটা কি বললা তুমি? হ্যাঁ, এটা কোনো কথা বলছো? আরে বাবা, আমি তো কয়দিন পর পরই গাড়ি চেঞ্জ করি, বুঝছো না? 6 মাস পর পর গাড়ি চেঞ্জ না করলে আমার ভালোই লাগে না। আর শুনো, এক একটা সময় এক একটা গাড়ি নিয়ে আসবো, আর ওই গাড়িগুলি কার জানো? তোমার। তো আজকে যে গাড়িটা নিয়ে এসছি এটা কার? তোমার। ঠিক আছে, নিজের মনে করো, তুমি আমাকে কি তোমার মনে করো না? তাই এই, এত স্লো চালাচ্ছে কেন? স্পিডে চালান। এই না, স্পিডে না, স্লোই চালান, নাহলে ভয় পাবে, ঠিক না? সোজা গিয়ে বামে যান, খালি জ্যামে পুরা থাকে। জি স্যার, যাইতেছি। সিনেমা দেখতেছিলাম তো, আমার এই ক্লাসটায় সিনেমা দেওয়া যায়। এই রাখো বাবু, আসো। জান, তুমি এখানে দাঁড়াও, ঠিক আছে? তুমি সামনে গিয়ে দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ, কেমন? যাও ওই সামনে যাও, যাও। তুমি গিয়ে ওইখানে দাঁড়াও, আমি আসতেছি। ভাই, বারোজানি কত কইছিলাম? 500 করে উঠছিলেন, আরো 500 দিবেন। আরো 500 কেন? আর একজনের গাড়ি রে নিজের গাড়ি বানাইছেন, আর আমার ড্রাইভার কইছেন। এই যে ড্রাইভার কইছেন যার ফি 500 টাকা। আপনি কি আমার ব্ল্যাকমেল করতেছেন? আর আমি যদি না দেই? আপনি যদি জ্ঞানী হন তাহলে যদির কথা নদীতে ফালাই দিবেন। বাবু কাবু হয় কোন সময় জানেন? কোন সময়? যখন গার্লফ্রেন্ডের কাছে ধরা খায়, যখন গার্লফ্রেন্ডের কাছে সব কিছু ফাঁস হয়ে যায়। আপনি যদি আমার 500 টাকা না দেন, আমি গাড়িটা বন্ধ করে নামবো, আপার কাছে গিয়ে কমু যে ছেঁড়া ফুটপাতে প্যান বেচে। ধুর ভাই, আপনি না, আপনি তো আমার কাছের মানুষ, ভাইয়ের মতো না। আর ঠিক আছে, আপনি কইছেন, আমি দিতাছি। এটা সুন্দর করে কইলেই তো হয়। 500। আর ধুর, দেখবো না, এই ধরেন 1000 ধরেন। না, ওইদিকে ফিরে দিচ্ছে। ধুর মিয়া, দেখবো না। ঠিক আছে ভাই, আসতেছি। যাও যাও, সুন্দর করে যাও।
কি দেখতেছেন ম্যাডাম? আপনার হাতে মুরগি কেন? এটা আছে বলে তো মনে করেন যে আমার পরিচয় আছে, এটা তো আমার টাইটেল, বুঝতেছেন না? এর লাগে তো লোকজন আমারে কয় মুরগি মিল। আচ্ছা থাক, ঠিক আছে। এখন কি করতে হইব কইন, সময় কম। একজনকে সাইজ করা লাগবে। সাইজ করতে হইব, যাক। এখন কি হাত যদি ভাঙি তো এটা রেট কিন্তু আলাদা, আর যদি ফার কথা কইন সেটা রেট আলাদা, আর যদি কইন খায়ালতে। না একবারে শেষ করা লাগবে না, পা ভাঙলেই চলবে। ও পা বাংলা চলবো তো কার মক্কেল ডাকেটা? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড? আপনি হাসছেন কেন? মজা পাইছি। অহন তো মনে করেন এইসব কেসে বেশি ডিল করি আর কি, তো একটু ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা মনে করেন আপনি হাট দেখতেছুন না আমরা, হঠাৎ মনে করেন এমন এক থাবা দিয়াম একদম হুইয়া যাইব গা। হয়তো আপনার ফায়ার কেস লইছি, পরে তো মইরাই যাবো গা। আমি কি মার্ডার কেসের আসামি হইবেন নাকি? আচ্ছা আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না, আপনি ক্লিয়ার করে বলেন আপনি কি বলতে চাচ্ছেন। ও আপনি তো আবার এটি বুঝতেছুন না মিয়া, মেডিকেল টেস্ট করান, ফুল বডি চেকআপ হইব। চেকআপের পর যে রিপোর্টটা দিব, রিপোর্টটা আমি দেখবাম, দেখা তারপর আমি মনে করেন যে বাটাম দিই আমার কি। আচ্ছা ঠিক আছে, আপনি মেডিকেল রিপোর্ট চাচ্ছেন তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবেন আপনি। এখন যান, বৃষ্টি চলে আসছে, আমি ফোন দিলে চলে আসবেন সময় মতো। বাহ বাহ বাহ। তুমি যাও, আমি একটু পরে আসছি। হ্যালো বাবু, তোমার গাড়িতে না আমার ফোনটা রেখে এসেছি, কোথায় তুমি? আপনার বাবু আমার কাছে। আপনি কে? আমি আপনার বাবুর ওয়াইফ। মানে ও মেরিড? শুধু ম্যারিড না, তার দুইটা ওয়াইফ আছে, তার মধ্যে আবার একজন প্রেগন্যান্ট। আল্লাহ গো, কি বলে এই মহিলা? ওমা, ম্যাডাম শুনুন, আমরা তো ঠিক আনা দিই না, কিন্তু ঠিকই চলে আইছি। খুব ভালো কাজ করেছেন। অন্তর রিপোর্ট বালা বালটা কই? ওরে একটা শিক্ষা দিতেই হবে, আমার মাথায় রক্ত চড়ে আছে। উপরে আছে, যান। উর্বে আছে কি অ্যাকশনে যাই নাকি? দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি যান। বুঝলেন কিন্তু, গেলাম। মুরগি লইছো কেন তোরাতে? ফ্রিজে মুরগি ভর্তি, মুরগি লাগবো না, যাও। আমার কি দেহে আপনার মুরগিওয়ালা মনে হইতেছে নাকি? না এমবিবিএস ডাক্তার মনে হইতেছে। কেডা তুমি? আমার নাম মুরগি মিলন। আমার ডরে এলাকার লোকজন মুরগির মতো জিমায়। শুভ সংবাদ শুনে খুব খুশি হয়েছি, এখন যাও। আমি কি যাওনের লেগে আইছি বেটা? কি লেগেছো তুমি? আমি আইছি তোমারে সাইজ করবা। এই কই যাইতাছস বেটা? এই যে ভাই শোনেন, ওই বেটা, শোনেন ভাই। আরে আরে ভাই নাবা নাবা। আরে ভাই আমার কথা শুনে, আমার একদম খেয়াল বাম আরে ভাই, আমার অপরাধ থেকে আমি কি অপরাধ করছি? ওই বেটা আমি জানি, ওটা তোর বউরে জিকা। আমার বউরজ কেমন মানে? জিকা জান দেখো তো কি শুরু করছে। উত্তর যান। এই মিলন, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? এতটুকু একটা মানুষের সাইজ করতে এত সময় লাগে? তলে তলে মিলন জোগায় ফেলাইছো না? পরকিয়া। কি? হ্যাঁ জোগাইছো একটা মুরগিওয়ালা রুচি তোমার না? আমারে কইতা আমি গাবতলির গরুর ব্যাপারে জোগাড় করে দিতাম তোমারে। আমি পরকিয়া করছি? অবশ্যই। আমি? হ্যাঁ। এই মিলন, এখন ওর একটা গুলি করেন এখন। এই কি বাইরে গেছস? সিনছস আমরা রে, একদম খেয়াল বাম বেটা। সিনস নাই? আঙ্গুল দিয়ে গুলি করেন। এই উল্টা পাল্টা কথা কইতেছিস কে রে? এই আপনার পিস্তল কোথায়?
পিস্তল লাগেনি, ওর মতো চ্যাংরারে মারুনের লেগা। আই দরজা খোল, দরজা খোল, নালে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। ওই একদম খায়াল বাম বেটা, একদম খায়াল বাম। আমার বাঁচাও, আমার বাঁচাও, কে কোন জায়গায় আছে, আমার একটু বাঁচাও। আজকে তোরে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, চিল্লা, তুই আরো জোরে চিল্লা। তুই দরজা খোল, নালে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো হাসেম। আমি তোমার দুটো পায়ে ধরি, আমি তোমার দুটো পায়ে ধরতেছি সুইটি। সুইটি আমি চলে যাবো, এক কাপড়ে চলে যাবো, তোমাদের মাঝখানে আমি কাটা হয়ে থাকবো না। তুমি মুরগিরে নিয়ে থাকো, মুরগির সঙ্গে সংসার করো, মুরগিরে নিয়ে খাবার করো, ডিম পারো, বাচ্চা দাও, আমার কিছু যায় আসে না, আমার ছেড়ে দাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমার একটু ছেড়ে দাও। মিলন, আই মিলন। হ্যাঁ হ্যাঁ, তো মিলন নেই ডাকবো, আমি তো আর মিলন না, আমি তো এখন বিরহ, আমি তো এক্স। কি এর এক্স? আমি এ বি সি ডি ওয়াই এফ জেড, আমি কোনো কিছুই না, আমার কোনো বেল নাই, আমি শেষ। হ্যাঁ মিলন পেয়ে গেছো, মুরগিওয়ালা মিলন। হ্যাঁ আরো কত মিলন যে আছে আল্লাহ জানে। হ্যাঁ আমারে পছন্দ হয় না, আমারে বাদ দিয়ে দিলা, আমারে শেষ করে ফেলা, আমার কোনো দাবি নাই, খালি আমারে ছেড়ে দাও, আমারে খালি ছেড়ে দাও, ছেড়ে দাও, দরজাটা খুলে দাও, আমি চলে যাই। তুই দরজা খোল। বেটা, ওই তোর চিল্লাচিল্লি বন্ধ কর বেটা, বকবক বন্ধ কর, একদম খায়াল বাম। আল্লাহ 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 আল্লাহ, এবারের মতো আমার জানটারে ভিক্ষা দাও, আল্লাহ আল্লাহ, আমার জানটারে ভিক্ষা দাও। আবার কেডা এলো? বাবা আপনার ফোন পে আমি আয়া পড়ছি। হ্যাঁ কো? ওই যে ওইদিকে আটকায় রাখছি। আটকে রাখছেন কেন? হ্যাঁ কি করছে? হ্যাঁ কি চুরি করছে? এত চুরি করার মতো লোক না। চুরি করে না, চুরির চেয়ে বড় অপরাধ করছে। কি করছে ভাই, কি করছে? দুইটা মাইয়ার বিয়া করছে, বুঝছেন আপনি? নাউজুবিল্লাহ, আপনি কি করেন ভাই? কি কই মানে বুঝতাছেন না আপনি? এই কারে বিয়ে করছে? আপনারে? বড় কে, আপনার না আমি? ও মোটর বাপ, ও মোটর বাপ, দরজা খুলেন, আপনি কামটা ভালো করেন নাই। তাই মানে চাকরি করতে করতে ম্যাডামের গলায় ঝুইলা পড়ছেন। আমি মাইনা নিছি মন্টুর বাপ, আমি মাইনা নিছি। আপনার সন্তান আমার পেটে, আমি মাইনা নিছি। আপনার বাইরের মন্টুর বাপ। এটা কারে আনছে? এটা তো নির্ঘাত কোনো ষড়যন্ত্র। কে আপনি? ও অন তো আমারে চিনবা না, অন আমারে চিনবা কেন? হ্যাঁ তুমি দরজা খুলবা না, দরজা ভাঙনের ব্যবস্থা করো। জীবনেও খুলবো না দরজা, আমি খুলবো না। আবার কেডা? ও মন্টুর বাপ, আই মিলন, দরজাটা খুলেন। এই কি করতেছেন আপনি? যাইতাছি। মন্টুর বাপ, কাম তো কইরেই আলাইছো, আমি তোমার মাফ কইরা দিছি। দরজাটা খুলো মন্টুর বাপ, দরজাটা খুলো। এই যে তোমার বাবু এই রুমের ভিতরে আটকা, আর তোমার বাবুর সন্তান উনার পেটের ভিতরে। কি তোমার বাবুর ওয়াইফ মিসেস কুলসুম বেগম। কখনো না, আমি বিশ্বাস করি না। আর এরকম বস্তির মহিলাকে? এই মেয়ে, এই একেবারে মুখ সামলা কথা কয়। 2 টাকার রং মাইক একেবারে নিজের ভিডিও কই মনে করো? হ্যাঁ দেখতে তো বান্দনির মতো মনে হয়, আর ভাব তো ধর একেবারে বিদ্যা বালাম। এই সরেন তো, সরেন সরেন, এখান থেকে সরেন। জান, এই জান। ষড়যন্ত্র। এদিকে আমার যায় পরান। কে কয় যান? আপনি কেডা যান? কে কার যান? দেখো না আমার কি সব বলতেছে। তুমি না আবার বলেছিলে বলছিল জান তুমি দিল কুরবান। হ্যাঁ কোরবান হয়ে গেছি আমি, খালি বাঘা দেওয়া বাকি। বাইরে ক্যান্ডিডেট কয়জন? আমি সহ 3 জন। তাইলে তো 3 ভাগ। এই এই সর সর সর। আই মন্টুর বাপ, মন্টুর বাপ অনেক কাবজাব করছো, দরজা খুলো মন্টুর বাপ। আমি বুঝছি তুমি আমার উপরে গুচ্ছা করে এই কাম করছো না। আমি তো ওই গানটা খালি গাইতাম, এর জন্য তুমি এই কাজটা করছো। কোন গান? ওই যে আমি তো বালা না বালা নিয়ে তাইকো, তুমি এমন বালাই খুঁজছো, একজন হচ্ছে
সম্পদ নাই আর আরেকজন নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে যেই না চেহারা না আমরা যে পেয়ারা মুখ সামনে কথা বল। আমার নাম পেয়ারা না, আমার নাম ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া দূরে যে আমার বল কাছে থাকলে গন্ধ হইব যা দূরে যা আমার কি আমার সুন্দর করে এই কিসের শব্দ হইতেছে ওখানে? মাইরা বালাইরা রে এই দরজা খোলো, দেখো তোমার মাইকে মারামারি করছে। দরজা খোলো। মর, সবগুলি মর, এক লগে মর, মিলন রে লইয়া মর। স্যার কইতাছি এই তোমরা কি শুরু করলা? এটা কি বস্তি পাইছো? বস্তি কোথাকার? বস্তি কইছি। তুই কানে বসতে কইছি কানে বসতে কর আমরা বসতি খারাপ তোর আজকে দেখাইতেছি আসি মামাকে বাঁচাও। এই খবরদার। ও মা এটা তো ড্রাইভার আরে তাই তো। ও এখন চিনবা না, ড্রাইভার। নাটক করতেছো না, চরিত্রহীন মহিলা কোথাকার। আমি বলাই মুখ সামলা কথা কন কারো কোন চরিত্রহীন হ্যাঁ আপনার মতো বড় লোক নামে সিনা আছে সাহেবরে ঘরে রাখা ড্রাইভারের গলে ঝুল্লা পড়েন না মিলন, ওকে একটা শিক্ষা দে। আয় 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 দেহি তোর মতো মুরগি মিলন রে আমি আমার পায়ের নিচে যাইতা রাইখা কত মুরগির ডিম পাড়াইছি তুই আয় আয় আমার সামনে আয় আয় ধর আমার ধরে দেখ এই চুপ করেন আপনারা সবাই, আমি বলতেছি। আর দুইজন আমার গাড়ির প্যাসেঞ্জার ছিল। প্যাসেঞ্জার মানে? প্যাসেঞ্জার মানে প্যাসেঞ্জার। আমি অফিসের ফাঁকে ফাঁকে গাড়িতে প্যাসেঞ্জার উঠাইতাম। কি বলতেছো তুমি এসব? কেন? কেন তুমি জানো না? তোমার তো জানা উচিত। মানে? আমার আব্বাই আমার কাছে 50,000 টাকা চাইছিল, তোমার মনে নাই? একটা জমি ছাড়াইব। তুমি কি বলছিলা? টাকা দেওয়া যাবে না। আমি তখন টাকাটা দিতে পারিনি। কিন্তু আমার আব্বা, আমার আম্মা টাকা তো আমার পাঠাইতে হইব। কিভাবে পাঠাবো? মাস শেষে বেতনের পুরো টাকাটাই তো তুমি নিয়ে যাও। এই কারণেই প্যাসেঞ্জার টানতাম। হ্যাঁ হ্যাঁ এটা কোনো কথা হইল বোন মা বাবা সন্তানদেরকে এত কষ্ট করে বড় করে আর সেই সন্তান যখন বড় হয় তখন তো মা বাবার প্রতি তাদের কোনো দায়িত্ব থাকে থাকে না সরি।